আপনাদের কি উইন্ডোজ ফোনের কথা মনে আছে? এলজি, নোকিয়া, ব্ল্যাকবেরি এবং আদার্স ফোনগুলো। এইসব ফোনের নাম নিচ্ছি কারণ আমেরিকা রিসেন্টলি অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে, কারণ গত 10 থেকে 15 বছর ধরে অ্যাপল একাই একচিটে ব্যবসা করে আসছে আমেরিকাতে, এবং গত 5 বছরের একটা ইনভেস্টিগেশন থেকে জানা যাচ্ছে অ্যাপল এখানে একটা ঘাপলা করে রেখেছে। আমেরিকাতে স্মার্টফোন মার্কেট 61% দখল করে রেখেছে অ্যাপল, 22% স্যামসাং এবং আদার্স হচ্ছে বাকিরা। শুধুমাত্র স্মার্টফোন না, ইকোসিস্টেমের নামে তারা তাদের আদার্স প্রোডাক্ট লাইক অ্যাপল ওয়াচ, আইম্যাক, আইপ্যাড সহ আদার্স যে কোনো প্রোডাক্ট আছে তা এমনভাবে ইন্টিগ্রেট করে রেখেছে যার ফলে মানুষ চাইলে যারা আইফোন ইউজ করছে তারা কোনোভাবেই শিফট করতে পারে না। আর এইটা নিয়ে ইউনাইটেড স্টেটস অফ জাস্টিস জানিয়েছে এটা আনফেয়ার টুয়ার্ডস আদার কোম্পানিজ এবং কাস্টমার। চলেন জানার চেষ্টা করি অ্যাপলের বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে, কোন ধারায় মামলা করা হয়েছে এবং এটার পসিবল আউটকাম কি হতে পারে। আইনের চোখে মনোপলি বিজনেস খারাপ কেন? নাম্বার 1 কারণ হলো আপনার কাছে যদি সব ধরনের প্রোডাক্টের একচেটিয়াভাবে কন্ট্রোল থাকে, আপনি যা ইচ্ছা চার্জ করতে পারবেন আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের জন্য। আর এইটার উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি সিলেটে যখন বন্যা হয়েছিল 5 টাকার মোমবাতি 250, 300 এমনকি 500 পর্যন্ত উঠে এসেছিল। এই জায়গাতে অ্যাপল তো কিং, তারা তাদের কাপড়ের দাম পর্যন্ত $100 চার্জ করে বসে থাকে। সিলেটের মোমবাতি ব্যবসায়ীরা, রমজান মাসে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এবং অ্যাপল এই কাজটা বরাবরই খুব ভালোভাবে করে আসছে। 2 নাম্বার কারণ কেউ একচেটিয়া রাজত্ব করলে আদার্স কোম্পানিদের জন্য ফেয়ার ফিল আর থাকে না, আর বাজারে যখন কোনো কম্পিটিশন থাকে না, প্রোডাক্টেও কোনো ধরনের নতুনত্ব আসে না। এইটা কাস্টমারদের জন্য অনেক বড় একটা লস, যা আমরা অ্যাপল এবং স্যামসাং এর ক্ষেত্রে দেখছি। গত 3 বছর যদি খেয়াল করে থাকেন, স্যামসাং S22 আলট্রা, S23 আলট্রা এবং S24 আলট্রাতে খুব আহামরি কোনো চেঞ্জ দেখবেন না, যেখানে স্যামসাং একটা সময় সবসময় নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ইনোভেশন নিয়ে মার্কেটে আসতো। আর অ্যাপলের কথা তো বাদই দিলাম, 6-7 বছর টানা কোনো রকম বড় চেঞ্জেস ছাড়াই মার্কেটে ফোন রিলিজ করে যাচ্ছে আর মানুষ এটাই কিনে যাচ্ছে। আর এই মামলাতে অ্যাপলের এগেনস্টে 5টা পয়েন্ট হাইলাইট করা হয়েছে। লেটস টক অ্যাবাউট ইট। নাম্বার 1, ব্লকিং ইনোভেটিভ সুপার অ্যাপস। অ্যাপল এমন সব অ্যাপ স্টোরে অ্যালাউ করে না যেগুলো এক অ্যাপের মাধ্যমে অনেকগুলো সমস্যার সমাধান করে ফেলে, এবং এমন সার্ভিসও তারা অ্যালাউ করে না যেগুলোর জন্য তারা চার্জ করে এবং অন্যরা যখন তারা ফ্রি দিতে চায় তখন অ্যাপ স্টোর এটা ব্লক করে রাখে। সাপ্রেসিং মোবাইল ক্লাউড স্ট্রিমিং সার্ভিসেস। আইফোন যারা ইউজ করেন তারা খুব ভালোভাবেই জানার কথা, আইফোনে কোনো ধরনের সার্ভার অ্যালাউড না। অ্যান্ড্রয়েডে যেখানে আমরা ফ্রিতে আমাদের ওয়াইফাই সার্ভার দিয়ে খেলা বা মুভিজ দেখতে পারি, এই জিনিসটা অ্যাপলে পসিবল না। এর পিছের কারণটাও খুবই সিম্পল, যেখানে বড় বড় অ্যাপসরা টাকা চার্জ করে আপনাকে খেলা দেখতে অ্যালাউ করে, ওই জায়গাতে কেউ ফ্রি কেন দিবে? এক্সক্লুডিং ক্রস প্ল্যাটফর্ম মেসেজিং অ্যাপস। এটা আমরা সবাই জানি আইফোনে iMessage রয়েছে, যেটা কিনা অ্যান্ড্রয়েডের সাথে কম্প্যাটেবল না, এটা বলাটা আসলে রং হবে। অ্যাপল আসলে অ্যালাউ করে না। নাম্বার 4, ডিমিনিশিং দ্য ফাংশনালিটি অফ নন অ্যাপল স্মার্ট ওয়াচেস। যারা আইফোন এবং অ্যাপল ওয়াচ ইউজ করেন তারা খুব ভালোভাবেই জানেন অ্যাপল ওয়াচের সাথে যখন অন্য অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করা হয় তখন 90% ফিচারই কাজই করে না। ঠিক উল্টোটা আইফোনের সাথে যখন আপনি অন্য আদার ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ কানেক্ট করবেন তখন আপনি 90% ফিচার কাজই করবে না। নাম্বার 5, লিমিটেড থার্ড পার্টি ডিজিটাল ওয়ালেটস। ট্যাপ টু পে, NFC পেমেন্ট এইসব অ্যাপল লিমিটেড করে রেখেছে, কিন্তু আপনি যদি অ্যাপল পে ইউজ করেন তাহলে গুড টু গো 100% সব ধরনের ফিচার কাজ করবে। এই মনোপলিকে ইউজ করে 2023 সালে 383 রেভিনিউ জেনারেট করে, যেখানে 97 বিলিয়ন তাদের নেট প্রফিট। US জাস্টিস ডিপার্টমেন্ট আরও জানিয়েছে সময় এসেছে অ্যাপলের এই মনোপলিকে বন্ধ করে কাস্টমার এবং আদার কোম্পানিকে বাঁচানো অ্যাপলের থাবা থেকে। আর এই মামলা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রাজিল থেকেও বড় হতে যাচ্ছে, এটা 100% শিওর। যাদের মনে নাই তাদেরকে জানিয়ে রাখি, আজকে আইফোন 15-এ যে আমরা USB-C দেখছি তা পুরোটাই ইউরোপিয়ান ইউনিয়নের চাপে। আর ব্রাজিলের যে ঘটনাটা ঘটেছে তা হলো বক্সের চার্জার না দেওয়ার কারণে 200 মিলিয়ন ফাইন করেছিল ব্রাজিল অ্যাপলকে, এবং ব্রাজিল বাধ্য করেছিল ব্রাজিলে যেসব আইফোন সেল হবে সবগুলোতে ফোনের পাশাপাশি চার্জার 100% থাকতে হবে। আর এক কান মোলায় অ্যাপল এমন এক সিস্টেম তৈরি করেছে যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন যেসব ফোন সেল হচ্ছে সবগুলোতে আপনি আদার্স অ্যাপ ইউজ করতে পারবেন। ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রাজিলের চাপে যেহেতু এইসব হচ্ছে, অন্য দেশ কেন পিছিয়ে থাকবে? আর এই কম্পিটিশনে আমেরিকা এবং ইন্ডিয়া দুটো একসাথে লেগে পড়েছে। ইন রেসপন্স টু অল অফ দিস অ্যাপল জানিয়েছে এভাবে লসুট দিয়ে যদি অ্যাপলকে লিমিটেড করা হয়, অ্যাপল আর আগের মতো ইনোভেটিভ কোম্পানি থাকবে না। আচ্ছা,
অ্যাপলের মতো অ্যাপল যদি এত লিমিটেশন না টানে তাহলে তার কাস্টমারদেরকে কোনোভাবে বেস্ট এক্সপিরিয়েন্স দিতে পারবে না। কনজিউমারদের প্রাইভেসি নষ্ট হবে, আগের মতো অ্যাপল সিকিউর থাকবে না। এই তো গেল দুই পক্ষের মতামত। 2027 সালে তাদের হিয়ারিং শুরু হবে, দেখা যাক কি হয় অ্যাপলের ভাগ্যে। তবে এইটা 100% শিওর যে অ্যাপলের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, ব্রাজিল, চায়না, ইন্ডিয়া, এই বিগ বিগ জায়ান্ট সবগুলোই অ্যাপলের এই মনোপলির বিরুদ্ধে আজকাল কাজ করছে খুব স্ট্রং ভাবে। এখন দেখার পালা অ্যাপল কি করে। অ্যাপল কি এদের চাপে হারিয়ে যাবে নাকি আগের মতোই এইভাবে রাজত্ব করে যাবে? কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানাবেন। ইলেকট্রনিক শপিং হাব থেকে আপনার ফোনটা কোনো ধরনের সন্দেহ ছাড়া পারচেজ করতে পারবেন। ভিডিও এখানে শেষ করলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। নাম্বার 1 কারণ হলো আপনার কাছে যদি সব আর সিলেটের পাশাপাশি সিলেটের মোমবাতি ব্যবসায়ী, রিক্সাওয়ালা, সিলেটের মোমবাতি ব্যবসায়ীরা এটা বরাবরই করে আসছে। 5টা জিনিস হাইলাইট করা হয়, 5টা পয়েন্ট। অ্যাপল এমন সব গুলো এক অ্যাপের মাধ্যমে ও মারে অ্যাপ করতে শেষ হয়ে যাচ্ছে। সার্ভার, কোনো ধরনের সার্ভার আপনি মারে গেছে, প্রবলেম হচ্ছে। এক্সক্লুডিং ক্লজ বলতেছি কেন, ক্রসটা আমি বারবার যারা আইফোন এবং অ্যাপল ইউজ, বারবার কিছু একটা ওয়ার্ড শেষ করে দিই। ডিজিটাল অ্যাপল আর আগের মতো ইনোভেটিভ কোম্পানি থাকবে না। লোল, এটা আসলে লোল। ওকে, कैसे नहीं हिंट ठीक ना से